আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এখন হচ্ছে বৈশাখ মাস, আর বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস বাংলাদেশের ঋতুতে হচ্ছে গ্রীষ্মকাল। আর গ্রীষ্মকালে বিভিন্ন পাকা ফলের আবির্ভাব ঘটে। এটা হচ্ছে আমাদের পুকুর, আর এই পুকুরের পাড়ের মধ্যে আমাদের কিছু কলার চারা ছিল, আর এই কলা গাছে কিছু কলার ছড়িও ছিল। কৃষিকাজে একটু ব্যস্ত ছিলাম, ধানের জমিতে কাজ করার পর বাড়িতে এসে দেখি এই কলার ছড়িটাতে কিছু কলা পেকে আছে, মানে হলুদ, দূর থেকে দেখা যায় যে কলাগুলো হলুদ হয়ে আছে। তো আজকে এই কলাগুলো কাটবো, তারপরে বাড়িতে নিয়ে যাব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। অনেকে আমার ভিডিওগুলো দেখে অনেক মন্তব্য করে থাকেন, তো সবাইকে ধন্যবাদ। অনেকে বাজে মন্তব্য করেন, অনেকে আবার ভালো মন্তব্য, যে এগুলো দেখানোর কি আছে, এগুলো তো আমরা দেখি। আসলে যারা গ্রামের বাইরে, বিদেশে বা দূরে থাকে, তাদের দেখানোই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। আপনারা যে যাই বলুন, আমার তাতে যায় আসে না। কলা গাছটা একটু উঁচুতে ছিল, যার কারণে কাটতে একটু সমস্যা হয়, কারণ ছুরিটা অনেকটা উঁচুতে ছিল, আর ছুরির যে নিচের থোড় থাকে ওইটা কাটা হয়নি। তো এর জন্যই কলাগুলো বেশি একটা বড় হয়নি। তারপরও আলহামদুলিল্লাহ, দেখুন এটা হচ্ছে চাম্পা কলা, আর এই চাম্পা কলা খেতে খুবই সুস্বাদু। আর কলাগুলো অনেকটাই পেকে গেছে, আর নিচের কলাগুলো বাতি হয়ে গেছে, ওপরের কলাগুলো তো পেকে গেছে। আজকে যদি কলাগুলো না কাটতাম, তাহলে এই কলাগুলো সম্ভবত পাখি খেয়ে নিত। আর কেটে ফেলেছি, এটা অনেক ভালো হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পেকেছে কলাগুলো। আর এই কলাগুলো খেতে খুবই সুস্বাদু, এখানে কোনো ভেজাল নেই, সম্পূর্ণ ফরমালিন মুক্ত, একেবারে অরিজিনাল দেশি কলা এগুলো হচ্ছে, আর পুরোটাই পুষ্টি। তো আপনারা যারা এরকম গাছ পাকা কলা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার এরকম গ্রামীণ দৃশ্য, গ্রামীণ ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।